আচ্ছা, চলুন একদম সরাসরি মূল বিষয় ঢোকা যাক। আজকের এই আলোচনায় আমরা বিস্ক্যান অনলাইন বাজেট ক্যাম্পেইন 2026-27 নিয়ে কথা বলবো। এটি মূলত এমন একটি দারুণ উদ্যোগ যার লক্ষ্য হলো সমাজে সবার অন্তর্ভুক্তি বা ইনক্লুশন নিশ্চিত করা। জাতীয় পর্যায়ে যখন কোনো বড় সিদ্ধান্ত নেওয়া হয় তখন সাধারণ মানুষের, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ কতটা জরুরি সেটাই এই ক্যাম্পেইনের মূল ফোকাস। এই পুরো ক্যাম্পেইনটি আসলে একটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নের উপর দাঁড়িয়ে আছে। প্রশ্নটা হলো, একজন প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে আসন্ন জাতীয় বাজেটের কাছে ঠিক কী দাবি থাকতে পারে। একটা রাষ্ট্রের বাজেট যখন তৈরি হয় তখন সেখানে সমাজের প্রতিটি মানুষের প্রয়োজনগুলো ঠিকমতো উঠে আসছে কিনা তা জানাটা একেবারে অপরিহার্য। আর সেই জানার শুরুটা কিন্তু হয় ঠিক এই ধরনের একটা গঠনমূলক প্রশ্ন থেকেই। তো আমাদের আলোচনার প্রথম পর্ব অন্তর্ভুক্তির ক্যাম্পেইন এবং কণ্ঠস্বর জোরালো করা। এখন এই স্লাইডটার ব্যাপারে যেটা সত্যিই খুব আকর্ষণীয় তা হলো এর পেছনের বার্তাটি। এখানে দেখা যাচ্ছে নানা ধরনের শারীরিক প্রতিবন্ধকতা থাকা মানুষেরা একটি মাত্র মাইক্রোফোনকে কেন্দ্র করে একত্রিত হয়েছেন। হুইলচেয়ার ব্যবহারকারী থেকে শুরু করে দৃষ্টি প্রতিবন্ধী সবাই যেন এক হয়ে নিজেদের অধিকারের কথা বলছেন। আর চারপাশের ওই অ্যাক্সেসিবিলিটি আইকনগুলো কিন্তু একতা এবং সম্মিলিত মতামতের একটা মারাত্মক শক্তিশালী বার্তা দিচ্ছে, তাই না? ঠিক এই জায়গাটিতেই রয়েছে ক্যাম্পেইনের মূল আবেগ, কণ্ঠই পরিবর্তনের শক্তি। এই কথাটি নিছক কোনো স্লোগান নয়, বরং এটি একটা গভীর বিশ্বাস। নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়া এবং সেটা মন খুলে প্রকাশ করতে পারাই হলো যে কোনো বড় পরিবর্তনের প্রথম ধাপ। আর এই ক্ষমতাটি কিন্তু প্রতিটি নাগরিকের ভেতরেই রয়েছে। এবারে আসা যাক দ্বিতীয় পর্বে, অভিজ্ঞতা ও দাবি শেয়ার করা বা সঠিক বার্তাটি তৈরি করা। এই ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের মূলত 3টি সুনির্দিষ্ট বিষয়ের উপর জোর দিতে বলা হচ্ছে। প্রথমত, 2026-27 সালের আসন্ন জাতীয় বাজেটের কাছে ঠিক কী দাবি রয়েছে। দ্বিতীয়ত, দৈনন্দিন জীবনে তাদের একদম নিজস্ব বাস্তব অভিজ্ঞতা। আর তৃতীয়ত, সমাজ ও রাষ্ট্রের কাছে তাদের প্রত্যাশার জায়গাটি কোথায়। মানে এই 3টি উপাদানের একটা সুন্দর সমন্বয় ঘটালেই তৈরি হবে একটি পূর্ণাঙ্গ আর কার্যকরী বার্তা। কাজেই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল সময়। পুরো বার্তাটি পৌঁছে দেওয়ার জন্য সময় পাওয়া যাবে ঠিক 1 মিনিট, মানে মাত্র 60 সেকেন্ড। এক কাপ চা বানাতেও তো এর চেয়ে বেশি সময় লাগে, তাই না? অথচ এই ছোট্ট সময়ের মধ্যেই নিজের অভিজ্ঞতা, দাবি আর প্রত্যাশাগুলো একেবারে গুছিয়ে তুলে ধরতে হবে। এটা যেমন একটা বড় চ্যালেঞ্জ, তেমনি নিজের কথাগুলোকে একদম টু দ্য পয়েন্টে বলার একটা দারুণ সুযোগও বটে। এখন আমরা যাব তৃতীয় পর্বে, ভিডিও কন্টেন্টের নিয়মাবলী, অর্থাৎ কিভাবে নিজের এই চেষ্টাকে সার্থক করে তোলা যায়। বিস্ক্যান খুব স্পষ্ট করেই জানিয়েছে যে একটি ভিডিও তখনই প্রচার করা হবে যখন সেটি প্রধান 3টি শর্ত পূরণ করবে। প্রথমত, ভিডিওর বক্তব্য হতে হবে একেবারে গঠনমূলক। দ্বিতীয়ত, এটি অবশ্যই জাতীয় বাজেটের প্রসঙ্গের সাথে প্রাসঙ্গিক হতে হবে। আর তৃতীয়ত, যে দাবিগুলো তোলা হবে সেগুলো হতে হবে পুরোপুরি যৌক্তিক। এই মানদণ্ডগুলো আসলে নিশ্চিত করে যে জাতীয় পর্যায়ের নীতি নির্ধারকদের কাছে যেন একটা গোছানো আর বাস্তবসম্মত আবেদন পৌঁছায়। মানে শুধু সমস্যার কথা বলা নয়, সমাধানের একটা পথও যেন সেখানে থাকে। চলুন এবার চতুর্থ পর্বটি দেখে নিই, রেকর্ডিংয়ের কারিগরি কিছু টিপস, কারণ কোয়ালিটি বা মানটা কিন্তু আসলেই ম্যাটার করে। চলুন দেখি কিভাবে এই বিষয়গুলো ধাপে ধাপে একটা ভালো ভিডিও তৈরি করে। ভিডিও রেকর্ড করার সময় খুব সাধারণ কিন্তু ভীষণ জরুরি 3টে দিকে খেয়াল রাখতে হবে। প্রথম ধাপ, চারপাশের শব্দ বা ব্যাকগ্রাউন্ড নয়েজ যতটা সম্ভব কমিয়ে ফেলা। দ্বিতীয় ধাপে নিশ্চিত করতে হবে যেন পর্যাপ্ত আলো থাকে। আর তৃতীয় ধাপটা হলো কথাগুলো যেন একদম স্পষ্টভাবে বোঝা যায়। এই ছোটখাটো ব্যাপারগুলো ঠিক থাকলে তবেই নীতি নির্ধারকরা বার্তাটি পরিষ্কারভাবে দেখতেও শুনতে পাবেন। আমাদের পঞ্চম এবং শেষ পর্ব, কিভাবে এবং কখন জমা দিতে হবে বা পদক্ষেপ গ্রহণ। ভিডিও তো তৈরি হলো, কিন্তু সেটা জমার শেষ তারিখ কবে? সাবমিশনের একেবারে চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে 5ই মে 2026। এই ক্যাম্পেইনে যুক্ত হয়ে নিজেদের ভীষণ গুরুত্বপূর্ণ দাবিগুলো তুলে ধরার এই দারুণ সুযোগটা যাতে কোনোভাবেই হাতছাড়া না হয় সেদিকে খেয়াল রাখাটা খুব দরকার। তাই এই ডেডলাইনটা মিস করা চলবে না। আর ভিডিওটি পাঠাতে হবে কোথায়? অংশগ্রহণকারীদের ওই 1 মিনিটের ধারণকৃত ভিডিওটি সরাসরি ইমেল করতে হবে info@bscan.org এই ঠিকানায়। এটি হলো বিস্ক্যানের অফিসিয়াল সাবমিশন ইমেল। সব বার্তা এখানেই জমা হবে। আর এটি দারুণভাবে তুলে ধরছে এই পুরো উদ্যোগটির অন্তর্নিহিত দর্শনকে। প্রত্যেকটি কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ, কাউকে পেছনে ফেলে নয়। এই ছোট্ট কিন্তু শক্তিশালী উক্তিটিই বুঝিয়ে দেয় যে সমাজের প্রতিটি স্তরের, প্রতিটি প্রান্তিক মানুষের মতামতের ঠিক কতটা মূল্য রয়েছে। একটা দেশের জাতীয় বাজেটের মতো এত বিশাল আর গুরুত্বপূর্ণ পরিকল্পনায় সবাইকে সাথে নিয়েই তো এগোতে হবে, তাই না? এটাই হলো এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য।
আজকের এই আলোচনার একেবারে শেষ প্রান্তে এসে সবার জন্য একটা গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই 2026-27 সালের আসন্ন জাতীয় বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আসলে সবচেয়ে জরুরি আর স্পর্শকাতর দাবিগুলো ঠিক কী হওয়া উচিত এই প্রশ্নটার উত্তর খোঁজার মধ্য দিয়েই হয়তো আমরা সবাই মিলে আরও বেশি অন্তর্ভুক্তিমূলক আর সুন্দর একটা ভবিষ্যতের দিকে এক ধাপ এগিয়ে যেতে পারব